হ্যালো বন্ধুরা, রূপসা ক্রিয়েশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি স্টার্ট করেছি একটা ভ্লগ। যাই হোক, ভ্লগটা যে স্টার্ট করবো, দিনের অর্ধেক টাইম পেরিয়ে আমি ভ্লগটা স্টার্ট করেছি। কারণ আমি সকালে বাজারে গেছি, বাজারে মাংস, শাকসবজি সব কিছু কিনে এনেছি, সেগুলো আমার তোলাই হয়নি। আসলে আমার ভ্লগগুলো এরকমই হয়, মানে কখন স্টার্ট করবো তার ঠিক থাকে না। যাই হোক, বাজার টাজার করে আমি টিফিনও খাওয়া হয়ে গেছে। তারপরে আমার এখানে প্রথম কাজ হচ্ছে ডিমগুলোকে ফ্রিজে সাজিয়ে রাখা। যাই হোক, এটাই করছিলাম। এটা করতে করতে ভাবছিলাম যে আর কী কী কাজ বাকি। আজকে আমার প্রচুর কাজ, রবিবার বলে কথা। জামাকাপড় ভাঁজ করা, বাদাম করা, স্নান ইত্যাদি ইত্যাদি অনেক কাজ। বাবার শরীরটা খারাপ, তার জন্য বাবা বাজার যেতে পারছে না, যার জন্য আমাদেরকেই বাজারটা করে আনতে হচ্ছে। তার জন্য মামিও এসেছিলো আজকে একটু বাবাকে দেখতে। এই ফাঁকে বাবা শুয়ে আছে বলে আমি একটু টিভিটা চালিয়ে দিলাম। তারপরে আবার এসে গেছি ডিমগুলোকে গুছাতে। দেখো, আমাদের এত এত পরিমাণেই বুদ্ধি যে একটা লাড্ডু বাক্সকে আমরা ফেলে না দিয়ে সেটাকেও আমরা কাজে লাগাতে শুরু করে দিয়েছি। ওর মধ্যে আমি কিছুটা ডিম সাজিয়ে রাখলাম, কিন্তু তাতে কোনো লাভ তো হলোই না, কারণ অর্ধেক ডিম ট্রেতেই রয়ে গেল। কারণ এখনও অনেক ডিম মানে ফ্রিজে রাখার জায়গা নেই। বাটিতে রাখলাম না। বাটিতে রাখলে দেখেছি আমি ডিমগুলো না পাতলা হয়ে যায়, আর বাটির মধ্যে লেগে যায়, তখন আমার ডিমগুলো ফেটে যায়। তার জন্য আমি ট্রেতেই বাইরে রাখলাম। কিন্তু যা গরম পড়ে যে ট্রে বাইরে রেখেও রিস্ক পাচ্ছি না, তাই জন্য আর কি বাইরের ডিমগুলি আগে ইউজ করবে। এখানে মামি এসেছিলো, তার জন্য নিয়ে এসেছিলো মিষ্টি আর কিছু চিপস। এখানে আমি কাঁচিটা দিয়ে ওটা একটু কেটে নিয়েছিলাম। তারপর আমি চিপসগুলোকেও রেখে দিলাম ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলে আমাদের যাবতীয় জিনিসপত্র রাখার একমাত্র জায়গা। এখানে আমি স্লাইনের বোতলগুলোকে ঠিক করে রাখলাম। সব গুছিয়ে টুছিয়ে রেখে এবার আমি বসে পড়েছি বাদাম করতে। এই বাদাম হচ্ছে আমাদের বাড়ির এখানে হয়, মোট কথা 5 কেজি করলে তোমার 20 টাকা করে দেয়। আর এটা করতে প্রায় 2-3 ঘন্টা লাগে, কিন্তু আমি একটু স্পিডে করি বলে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। দেখো, বাদামটা ভালো কোয়ালিটি থাকলে এখন তাড়াতাড়ি করে চোকলা ছাড়িয়ে যায়, আর না হলে শক্ত একদম লেগে ধরে, তখন আর ছাড়াতে অসুবিধা হয়। যাই হোক, এখানে আমি সেগুলোকে কমপ্লিট করছি, আর এখন রেখে দেবো। একবার এক থালা করে করি আর একটা গামলার মধ্যে রেখে দিই। যাই হোক, সেটাই আমি করছিলাম। আমার ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এরকম ভ্লগের জন্য। তারপরে দেখো, এখানে আমি বাইরেই বসেছি। বাইরে উঠোনটা একটু ছাওয়া বলে আমি সেখানেই বসে বাদামগুলোকে কমপ্লিট করছি। তাও এটা করতে করতে প্রায় 1টার কাছাকাছি আমার বেজে গেছে। দেখো, এখানে আমি সব বেছে বেছে করছি যাতে পরে ঝাড়ার সময় একটু সুবিধা হয়, কারণ আমি ঝাড়তে পারি না। যাই হোক, এরপরে এরকম করে করে আমি সব কটা বাদামকে কমপ্লিট করে নিলাম। দেখো, এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। আর উনুনে হচ্ছে ভাত। এখানে হচ্ছে লাউ ঘন্ট হবে, তার জন্য লাউটাকে কাটাকাটি চলছে, মা কেটে দিচ্ছে। আর এখানে হচ্ছে ভাত। আর আমাদের বাড়িতে এতই কাঠগুলোকে তো ফেলে নষ্ট করে কোনো লাভ নেই, তার চেয়ে সেগুলো দিয়ে কাজে লাগানো ভালো। তাই শুধু উনুনে ভাতটা হয়, আর রান্নাবান্নাগুলো এমনি গ্যাসেই হয়। যে একদিকে লাউ হচ্ছে আর একদিকে হচ্ছে তোমার একটা ডিম কষা। এই ডিমটা আমরা খাবো না, এটা হচ্ছে হোম ডেলিভারিতে যাবে। এখন বাবার শরীরটা খারাপ বলে হোম ডেলিভারিটা এখন সবাইকে দিচ্ছি না, শুধু এনে রেগুলার খায় বলে, তাই এনাকেই শুধু দেওয়া হয়। তার জন্য ওনার জন্য রান্নাটাও চলছে, আর এদিকে হচ্ছে যে মাংস কষা। এখানে আমিও আমার বানানো চিকেন কষার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতে পারো। আর এখানে মাও চিকেন বানিয়েছিল, সেটার রেসিপিও তোমাদের শেয়ার করেছি বড় ভিডিওতে। চিকেন কষাটা তো আমার থেকেও মার রান্নাটা বেশি ভালো হয়। আর পিসগুলোকে বেশ ভালো করেই কাটিয়ে এনেছি আজকে। এই ফার্স্ট টাইম আমি বাজারে গেলাম আর সেখান দিয়ে চিকেন নিয়ে আসলাম। যাই হোক, বাবা ফোনে কথা বলে দিয়েছে। তারপর আমি একটু নাড়ানাড়ি করে এবার আমি বেরিয়ে পড়েছি খাবার দিতে যাওয়ার জন্য। খাবার দিতে খুব একটা দূরে না, আর খুব কাছেও না। যাই হোক, আমি খাবারটা ওনাকে দিতে গিয়েছি। খাবার দিয়ে এসে আমি বসে পড়েছি আমি নিজে খাবার খেতে। এখানে ছিল হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, সেটাকে আমি খাচ্ছি আগে। তারপরে ছিল হচ্ছে চিকেনটাকেও আমি খেয়ে নিলাম ঝটাপট। তারপর খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপর ঘুম দিয়ে উঠে আজকে যেহেতু সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, ঘুমিয়ে পড়েছি। আর এই দেখো, মামি এসেছে, মামিকে এসেও বাদাম করছে। যাই হোক, আমাদের এই বাদামটা সারাক্ষণ হয় বলে সবাই করতে ব্যস্ত। আর এখানে দাদা করছে একটা ফোনের কাজ। দাদার কাজ, কারণ ওরা এসেছে হচ্ছে বাবাকে দেখতে। বাবার শরীরটা যেহেতু খারাপ, একটা পা একটু পুড়ে গেছে, তার জন্য ওখানে বাবা খাচ্ছিল স্যুপ, আর দাদাদের এনে চলছে সিঙ্গাড়া আর চপ। সেটাই খাওয়া দাওয়ার পর্ব চলছে। এখানে ওরা দুজন কী গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। আমি আমার খাওয়া দাওয়াটা করেছি। আর আজকের মতো 1 প্যাকেট বাদাম করে তুলে রাখা হবে, কারণ এখন লোকজন এসেছে। এই যে হচ্ছে দাদু এখন বসে রয়েছে, সবার সাথে গল্প টল্প চলছে। আর তারপর বানিয়েছিলাম আমি একটু চিকেন।